আসসালামু আলাইকুম। হক একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর গণিতের দ্বিতীয় অধ্যায়ের সেট থেকে যে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নগুলোর সমস্যা সমাধান করব। আমি প্রথমেই দেখো, আমি তোমাদের সুবিধার্থে একটা প্রশ্ন লিখে রেখেছি। P set equal x such that x square minus 3x equal to 0 হলে সেট পি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। আমরা এখানে দেওয়া আছে কালি হচ্ছে না, কালি না বোঝা গেল। দেওয়া আছে, আমরা আগে যেটা দেওয়া আছে পি সেট হলে লিখে ফেলবো এক্স সাজদেট বা যেন এক্স স্কোয়ার মাইনাস 3x ইকুয়াল 0 দেওয়া আছে। এটা সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে। এখন এটাকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 3x ইকুয়াল 0, বা এখান থেকে আমরা এক উৎপাদক বিশ্লেষণ করব। এখান থেকে কি কমন যায়? এক্স কমন যায়। থাকলো কি এক্স, এখানে থাকলো 3 ইকুয়াল 0। হয় x ইকুয়াল টু 0 অথবা x মাইনাস 3 ইকুয়াল 0। সুতরাং x ইকুয়াল 3। তাহলে এখন আমাকে বলছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে সুতরাং পি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে কি হয়? 0, দুইটা উপাদান 3। তোমরা একটু মনে দিয়ে লক্ষ্য করো, দেওয়া আছে পি সেটটা কি দেওয়া আছে? এক্স যেন এক্স স্কোয়ার মাইনাস 3x ইকুয়াল 0। তো এখানে আমরা এই যেটা আছে না, এখানে এটাকে এর সঙ্গে এটা সমাধান করব। এক্স মাইনাস 3x ইকুয়াল 0। তারপর এখান থেকে আমরা এক্স কমন নিলাম। এক্স কমন মানে এখানে এটাকে ভাগ দেওয়া এক্স, আর এখান থেকে এক্স কমন মানে এক্স দিয়ে 3x ভাগ করা মাইনাস 3। এখানে কয়টা? দুইটা উৎপাদক হলো, এক্স ইকুয়াল টু 0 অথবা এক্স মাইনাস ইকুয়াল টু 0। সুতরাং এক্স ইকুয়াল টু 3। তাহলে তালিকা পদ্ধতিতে কী লেখা যায়? পি সেট সমান এখানে দুইটা উপাদান 0 এবং 3, এবং এটাই হলো আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা আরেকটা করব। সবাই দেখো, আরেকটা করব। এ সেট এ বি, এ সেট এ বি এবং বি সেট সমান, এবং বি সেট কি দেওয়া আছে? বি সেটে দেওয়া আছে হলো বিডি। বিডি বিডি হলে এ বাদ বি নির্ণয় করো। এ বাদ বি হলে এ বাদ বি নির্ণয় করো। আচ্ছা, এটা আসলে এ প্রাইম বি, অথবা এবার আমরা আরেকটা এ বাদ বি পড়ি। এ প্রাইম বি নির্ণয় করো। এখানে দেওয়া আছে কি? দেখো, দেওয়া আছে এ সেট সমান এ বি
এবং বি সেটে কি দেওয়া আছে, বি সেট হলে দেওয়া আছে বি আর টি ডি। এবার এ প্রাইম বি নির্ণয় করো। সুতরাং এ প্রাইম বি, এ সেটাকে দিলাম প্রাইম বি, এরপর এ প্রাইম বি নির্ণয় করার সময় তোমার এই যে বাদ বিডি, এই বিডিটা যদি এখানে থাকে বাদ দিতে হবে, থাকলেও বাদ দিতে হবে, না থাকলেও বাদ দিতে হবে। তাহলে এ থাকলো এখানে, আর বি বাদ গেল, ডি, ডি তো নাই, ডি বাদ যাবে এখানে। এখান থেকে বি আর ডি বাদ যাবে, বি আছে বি বাদ দিলাম, আর ডি তো এমনিতেই এখানে নাই, তাই এটা এমনি বাদ যাবে। তাহলে এটা হলো, সুতরাং এটা হলো আনসার, এটা হলো আনসার। সবাই খেয়াল করো, দেওয়া আছে এ সেট দুটো উপাদান এ বি, এবং বি সেট দুটো উপাদান কি দেওয়া আছে বি আর ডি। এখানে যে কোনো সংখ্যা হতে পারে, যাই হোক এই জায়গা এ না দিয়ে একটা সংখ্যা বি না দিয়ে বিভিন্ন সংখ্যা দিতে পারে, সব একই নিয়ম হবে। তো আমরা এ বাদ বি নির্ণয় করবো, এ বাদ বি, এ প্রাইম বি, তবে এ সেট বসাবো, দেখে এরপর প্রাইম বি সেট বসাবো। এরপর আমরা জানি যে প্রাইম বি নির্ণয় করতে হলে এখানে বাদ বি, এই বি সেটের যে উপাদানগুলো এখান থেকে বাদ যাবে, থাকলেও বাদ যাবে, না থাকলেও বাদ যাবে। তাহলে এখন আমরা দেখলাম যে এ থাকবে কারণ এখানে নাই, এরপর বি এখানেও আছে, এখানে, তাই বিটাকে বাদ দিতে হবে, আর ডি এখানে নাই, থাকলে বাদ দিতে, আর না থাকলেও এমনিতেই বাদ যাবে। এটা হলো আনসার। আশা করি সবাই বুঝতে পেরেছ। এরপর আমরা আরেকটা করি, আমরা এভাবে কয়েকটা করলে আমাদের ইয়ে হবে। এখানে আরেকটা প্রশ্ন লিখি, প্রশ্নটা হলো এরকম, এ সেট লিখি প্রথমে এক্স মেম্বার অফ এন যেন এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 72 ইকুয়াল 0। সেটটি তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। সেটটি তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে এটাকে কি করতে হবে, এই সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। আচ্ছা, তাহলে আমরা আগেও এরকম একটা অঙ্ক করেছিলাম। তো আমরা প্রথমে লিখবো দেওয়া আছে, a set সমান x belongs to n অথবা x member of n, এটা হলো যেন, ইংরেজি বলে such that, বাংলা হলো যেন x স্কোয়ার প্লাস x মাইনাস 72 ইকুয়াল 0। এই দেওয়া আছে এটি, এটা কিন্তু সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে। এটা কোন পদ্ধতি দেওয়া আছে? সেট গঠন পদ্ধতিতে। তাহলে এটা আমরা কি করব, এখন তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে। তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হলে আমাকে প্রথমে এই সমীকরণটাকে উৎপাদকে বিশ্লেষণ করে দিতে হবে। এই সমীকরণ মানে সমাধান করব, সমাধান করতে গিয়ে আমরা কি করব, উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে করব। এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 72 ইকুয়াল 0, এটাকে সমাধান করব। সমাধান করতে হলে আমরা এটা কোন পদ্ধতিতে করবো, মিডল টার্ম ব্রেকআপ, যেটা তোমরা অবশ্যই মিডল পদ্ধতি শিখেছ। সেটা কি করে, এই প্রথম উপাদান আর শেষ পদটা, প্রথম পদ আর শেষ পদটা কি থাকে, ঠিক থাকে। এরপর আমরা এমন দুইটা কি করবো, পদ নেব যাদের গুণফল হবে কত, প্রথমটা শেষটা গুণ করলে কত হয়, প্রথমটা শেষ গুণটা গুণ করলে হয়
72x², যে প্লাস মানে মাইনাস 72x²। আর বলা যে এই প্রথমটা শেষটা গুণ করলে যা হবে মাঝখানে দুইটা পদের গুণফলও তা হবে, এবং যোগফল হবে কত, x, অর্থাৎ 1x, মানে একটা x। তাহলে কত নেওয়া যায় দেখো, এটাকে ভেঙে আমরা এটা অবশ্য মুখোমুখি করা যায়, ছোটো আছে এই কারণে। 8 নং 72, 8 নং 72, তাহলে কত কত 9 আর 8। যেহেতু এখানে +1, তাহলে বড়টা প্লাসে নিতে হবে। বড়টা কিসে নিতে হবে, প্লাসে। প্লাস 9x - 8x। এখন দেখো এই দুটো গুণ করো, প্লাস মানে আছে মাইনাস 8 নং 72x²। আবার যোগ করো, এই দুটো যোগ করলে 9x থেকে 8x দিলে থাকে x। তাহলে মোটামুটি আমাদের শর্ত ঠিকই আছে। এবার এখান থেকে কি কমন যায়, x কমন হয়, আপনার x + 9, এখান থেকে কি কমন যায়, 8 কমন যায়। কেমন, 9 এসে প্লাস 72 ভাগ করে পাওয়া যায় 9 পাবেন 9। এবার আমরা এই একটা অংশ দুটো অংশ x + 9 কমন নিলাম, তাহলে এখানে 9 গেলে x + 9 কমন থাকে x, এখানে +9 গেলে থাকে -8 0। হয় x + 9 = 0, অথবা x - 9 = -0। দুটো পদ হয়, এটার সমান 0 হতে হবে, না হয় এটার সমান 0, যেহেতু ডান পক্ষে 0 আছে। আচ্ছা, এবার সুতরাং x = কত হয়, পক্ষান্তর করলে -9, এখানে পক্ষান্তর x = 8। দেখো এখানে আমরা x সমান দুইটা পেয়েছি, কিন্তু এই যে x - 9 এটা গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয়, কারণ আমাদের উপরের এই শর্তে বলা আছে x মেম্বার অফ n, এই এক্সটা স্বাভাবিক সংখ্যা হতে হবে, এক্সটা স্বাভাবিক সংখ্যার সদস্য। -9 কিন্তু স্বাভাবিক সংখ্যার সদস্য নয়, -9 পূর্ণ সংখ্যা, কিন্তু সে স্বাভাবিক সংখ্যা, তাই এটা গ্রহণযোগ্য নয়। এটা গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয়, কারণ x not number of n, কারণ এই 9টা স্বাভাবিক সংখ্যার সদস্য নয়। তাহলে কে গ্রহণযোগ্য, এটা। সুতরাং সে এই সমান কত হবে, এইটা হলো আচ্ছা। দেখো তোমরা একটু ভালো দেখো, আমি আবারও বলছি, এটা দেওয়া আছে a = x মেম্বার অফ n যেন x² প্লাস x - 0। এখানে আমরা এটাকে সমাধান করব। সমাধান করে এখানে লিখে x² প্লাস x - 2 = 0। এরপর এখানে কি করছি, মিডল টার্ম ব্রেকআপ করছি। কি করছি, মিডল টার্ম 8 নং, এই যে 72 আর x 8 নং 72। এরপর আমরা যোগ করলে কত x হয়, এবার এখান থেকে আমরা কি করেছি, x কমন নিয়েছি, তাহলে x + 9, এখানে -8 কমন নিয়েছি, তাহলে এতটা x প্লাস 72 8 দ্বারা ভাগ করলে 9 বাজায় 9 লিখলাম। এবার এখানে দুটো অংশ, এই দুটো অংশ থেকে কি কমন, x + 9 কমন নিলে, x + 9 কমন নেওয়া মানে কি, এটাকে x + 9 দ্বারা ভাগ করা। 9 কমন নেওয়া মানে ভাগ করা, ভাগ করলে x + 9 এখান থেকে চলে গেলে কাটা গেলে আপনাকে x, এখানে +9 কাটা গেলে আপনাকে -8 0। তাহলে কটা উৎপাদক, দুইটা হয়, এত কি এই প্রোডাক্টটা 0 অথবা x -9 অথবা x = 8। -9 গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয়, কারণ x মেম্বার অফ নট এ মেম্বার অফ n, মানে x আমাদের আগে বলা হয়েছে স্বাভাবিক সংখ্যা হতে হবে, -9 স্বাভাবিক সংখ্যা নয়। তাহলে সুতরাং কটা x মান পাইলাম, এখানে একটা, তাহলে x² উপাদান হলো একটা, এটা হলো আনসার। আচ্ছা, এরপর আমরা আরেকটা করি। আমরা এগুলো জানো, সংক্ষিপ্ত প্রশ্ন, এগুলোর মধ্যে কিন্তু 2 করে একটা মার্কস। হ্যাঁ, তোমরা যদি জানো তোমাদের 9-10-এর সিলেবাসে কিন্তু আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন 10টার আনসার অবশ্যই করতে হবে, একটা 2 করে 10 দুগুণে 20। এটা যদি ভালোভাবে পারো তাহলে কিন্তু তোমাদের অনেক উপকার হবে, ভালো, তোমরা একটা ভালো দিক আগে গেলা। আরেকদিকে আরেকটা সুবিধা আছে, এখানে কিন্তু সৃজনশীল প্রশ্নের ক আছে না, সৃজনশীল প্রশ্ন কর মধ্যেও কিন্তু এই ধরনের অঙ্ক থাকবে।
আমি আরেকটা প্রশ্ন উঠাইতেছি, তোমরা খেয়াল করো। পি সেট কি দেওয়া আছে? এক্স ওয়াই, পি সেটের উপাদান হলো এক্স ওয়াই এবং কিউ, এবং কিউ সেট দেওয়া আছে 1 2, উপাদান দেওয়া আছে 1 2। 1 2 হলে 1 2 হলো পি ক্রস কিউ নির্ণয় করো। পি ক্রস কিউ নির্ণয় করো। পি ক্রস কিউ নির্ণয় করো। তাহলে আমাদের এখানে প্রশ্নটা কি দেওয়া আছে? পি সেট দেওয়া আছে আর কিউ সেট দেওয়া আছে। কেমন? পি সেটের উপাদান কটা? দুটো, এক্স ওয়াই, এবং কিউ সেটের উপাদান 1 2। আচ্ছা, যাই হোক, এখন আমরা পি ক্রস কিউ নির্ণয় করবো। তোমরা আশা করে অনেকেই আসলে এটা জানো, বা যারা না জানো তাদেরকে বলছি। এটা কিন্তু এই যে পি ক্রস কিউ, এটা কার্তেশীয় গুণজ পদ্ধতিটা করতে হচ্ছে। আমরা শুরু করিতাম। দেখো, দেওয়া আছে পি সেট, কি দেওয়া আছে? এক্স ওয়াই, এবং কিউ সেটে কি দেওয়া আছে? কিউ সেটে দেওয়া আছে 1 2। কেমন? এখন আমরা নির্ণয় করব কি? পি ক্রস কিউ। পি ক্রস কি বা কিউ ইকুয়াল পি সেট কত? এক্স ওয়াই, পি সেটে এক্স ওয়াই দেওয়া আছে, ক্রস কিউ সেটে দেওয়া আছে 1 2। এবার আমরা কি করব? দেখো, কার্তেশীয় গুণজ পদ্ধতিতে কিভাবে করে। এখানে ক্রমজোড়ের কথাটা আসবে। ক্রমজোড় কি করবে? এই যে এখানে প্রথম উপাদান, এই প্রথম উপাদান দিয়ে একটা ক্রমজোড় করবা, এরপর এটা দিয়ে এটা একটা ক্রমজোড় করবা, এরপর আবার এটা দিয়ে এটা একটা ক্রমজোড়, আর এটা দিয়ে একটা ক্রমজোড় করো। তাহলে এক্স ওয়ানে একটা ক্রমজোড়, আবার এক্স টু দিয়ে একটা ক্রমজোড়, এরপর আবার ওয়াই ওয়ান দিয়ে একটা ক্রমজোড়, আর ওয়াই টু দিয়ে একটা ক্রমজোড়। হ্যাঁ, তাহলে এটা আমাদের এটা কি হয়ে গেল? পি ক্রস কিউ নির্ণয় করে এটা কি হয়ে গেল? এটা আনসার। তোমরা একটু ভালোভাবে দেখো, বুঝো কিনা আমি আবার দেখাই দিচ্ছি। আমি আবার দেখাই দিচ্ছি যে পি ক্রস কার্তেশীয় গুণজ পদ্ধতি কীভাবে করে। দেখো, পি সেট এবং কিউ সেট দেওয়া আছে। আমি প্রথমে কী করলাম? আমাদের পি ক্রস কিউ নির্ণয় করে পি ক্রস কিউ লিখলাম, বা পি এ সেটের উপাদান পি সেটটা লিখলাম, হ্যাঁ, ক্রস কিউ সেটটা লিখলাম। কেমন? এরপরে আমরা ক্রমজোড় পদ্ধতিতে কীভাবে করতে পারি? এক্স ওয়ান দিয়ে একটা ক্রমজোড়, এক্স টু দিয়ে একটা ক্রমজোড়, আবার ওয়াই ওয়ান দিয়ে একটা, ওয়াই টু দিয়ে একটা ক্রমজোড় করে দুই সেটে দুইটা কি সেকেন্ড ব্র্যাকেট বা দ্বিতীয় বন্ধনে দিয়ে দিলে আমাদের পি ক্রস কিউ নির্ণয়টা হয়ে গেল। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ। এরপরে আমরা আরেকটি প্রশ্ন নিয়ে সমস্যার সমাধান করব। প্রশ্নটা হলো এরকম: a plus 3 b minus 5 এর একটা ক্রমজোড় সমান 5 3 হলে a b এর মান নির্ণয় করে। a b এর মান নির্ণয় করো। a b এর মান নির্ণয় করো। কেমন? এবার দেখো, এর কি দেওয়া আছে? দেওয়া আছে a plus 3, b minus 5 equal 5 3 দেওয়া আছে এটা। কেমন? আচ্ছা, ক্রমজোড়ের শর্ত অনুসারে ক্রমজোড়ের
শর্তানুসারে কি হয় আমরা এটা জানি, ক্রমজোড় শর্তানুসারে প্রথমটা সমান প্রথমটা লেখা যায়, প্রথমটা সমান প্রথমটা, তাহলে প্রথমটা হলো a প্লাস থ্রি আর সমান এখানে প্রথমটা ফাইভ, a প্লাস থ্রি ইকুয়াল ফাইভ, বা এখান থেকে এর মান নির্ণয় করবা a ইকুয়াল টু ফাইভ মাইনাস থ্রি, সুতরাং a ইকুয়াল কত টু, এবং দ্বিতীয়টা সমান দ্বিতীয়টা, এখানে দ্বিতীয় বি মাইনাস ফাইভ, এখানে দ্বিতীয় থ্রি, বি মাইনাস ফাইভ ইকুয়াল থ্রি, বা বি ইকুয়াল থ্রি প্লাস ফাইভ, সুতরাং বি ইকুয়াল এইট। তাহলে সুতরাং এ বি চাইছে না, তাহলে এর মানও পেলাম, বির মানও পেলাম, সুতরাং এ বি ইকুয়াল টু এইট, টু আর এইট, তাহলে এটা হলো আনসার, এটা হলো কি আনসার। সবাই একটু খেয়াল করো আবার, আমাদের প্রশ্নটা হলো কি a প্লাস থ্রি কমা বি মাইনাস ফাইভ ইকুয়াল ফাইভ কমা থ্রি হলে এ বি এর মান নির্ণয় করো, দেওয়া আছে, এটা লিখলাম। আমাদের শর্তানুসারে প্রথমটা সমান প্রথমটা লেখা যায়, দ্বিতীয় সমান দ্বিতীয়টা লেখা যায় আমরা জানি, তাহলে প্রথমটা সমান প্রথমটা লিখলাম, এখান থেকে আমরা পক্ষান্তর করে এর মান লিখলাম, এরপর এবং আবার দ্বিতীয় সমান দ্বিতীয় লেখা যায় লিখলাম, এরপর আবার পক্ষান্তর করে তারপরে এটা বিয়ের মান লিখলাম, তাহলে আমাদের চাইছে কি এ আমার বিয়ের মান লিখে, তাহলে এর মান পেলাম আমাদের টু, বিয়ের মান এইট। আশা করি তোমরা সবাই যে বুঝতে পেরেছ। আজকের জন্য এখানেই শেষ করলাম, সবাই ভালো থাকো।